আমি এই যে এখন কুয়াকাটা সমুদ্র সৈকতে আছি, কিন্তু কখনো ওই গঙ্গামতি তারপরে মিনি সুইজারল্যান্ড এরকমের নামের কয়েকটা জায়গা আছে, কখনো যাওয়া হয় না। তো আজকে চিন্তা করলাম যে আজকে যাই। তারপরে লাল কাঁকড়ার চর আছে, ওই দিকটা মানুষজন একটু কম যায়। তো আজকে যেয়ে দেখি ওইখানটা কেমন, তাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। কুয়াকাটার সমুদ্রের গল্প তো আমরা সবাই জানি, কিন্তু আজ আপনাদের নিয়ে যাচ্ছি কুয়াকাটার একটু অন্যরকম একটা জায়গায়। জায়গাটার নাম মিনি সুইজারল্যান্ড। নামটা শুনে হয়তো ভাবছেন সুইজারল্যান্ড আবার কুয়াকাটায় কিভাবে। আসলে এখানকার সবুজ প্রকৃতি, খোলা পরিবেশ আর চারপাশে শান্ত সৌন্দর্যের কারণেই জায়গাটাকে ভালোবেসে অনেকে এই নামে ডাকেন। তাহলে চলুন দেখে আসি কুয়াকাটার এই ছোট্ট সুইজারল্যান্ডটা দেখতে আসলে কেমন। কুয়াকাটা এলে এই জায়গাটাকে আপনারা ট্র্যাভেল লিস্টে রাখতে পারেন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য ছোট একটা সুন্দর গন্তব্য। সেই মেঘ হঠাৎ কইরা আহা পুরা অন্ধকার কালো হয়ে গেছে। আমরা এখন প্রকৃতির দোটানার মাঝে আছি। এই মেঘ, এই বৃষ্টি, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। এখন আমরা বেড়িবাঁধ দিয়ে চাপলি বাজার হয়ে গঙ্গামতি বিচের দিকে যাচ্ছি। এই ব্রিজটা যে ক্রস করতেছি, আমরা আসার সময় পুরোপুরি ব্রিজ দিয়ে আসবো, তখন আমাদের এই ব্রিজটার বদলে খেয়া পার হতে হবে। একটা নৌকা পার হয়ে আমাদের এই নদীটা পার হতে হবে। এই যে আমরা এখন এই যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, কি অপরূপ সৌন্দর্য! একদম শান্ত, সবুজ প্রকৃতির মাঝ দিয়ে আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি সমুদ্রের তীরে। এখান থেকে মিনি সুইজারল্যান্ড পর্যন্ত যতটুকু রাস্তা বাকি আছে, আমরা এই সমুদ্রের পাড় দিয়েই আগাবো। এখানে দেখতে পাচ্ছেন এই সমুদ্রের পাড়ে এই হ্যাবংগুলো ঝুলানো আছে সমুদ্র উপভোগ করার জন্য। সাধারণত গঙ্গামতি বিচ পর্যন্তই অটো অথবা গাড়ি নিয়ে আসা যায়। তারপরে আপনি যদি আরও সামনে যেতে চান, যেমন লাল কাঁকড়ার চর, কাউয়ার চর, তারপরে মিনি সুইজারল্যান্ড, সেই ক্ষেত্রে আপনাকে বাইক ছাড়া আর অন্য কোনো উপায় আপনারা যেতে পারবেন না, কেননা এখানে যাওয়ার মতো কোনো রাস্তা নেই। এইরকমই সমুদ্রের পাড় দিয়েই আপনাদের আগাতে হবে। দেখেন এরকম গাছ পড়ে আছে, পানির মাঝখান দিয়ে যেতে হয়। আমি এখন যেই বাইকটায় আছি, এটা চালাচ্ছে এখানকার লোকাল ছেলে। ওরা প্রতিদিন এখানে যাতায়াত করে ট্যুরিস্ট নিয়ে। ওরা ভালো করে জানে কিভাবে এই জায়গা দিয়ে যেতে হয় আর কোন সময় ওরা এই জায়গা দিয়ে যেতে পারবে। আমরা সকাল টাইমে এসেছি, এখন বাজে সকাল 9:30। এই জন্য এখানে তাও অল্প অল্প পানি উঠে গেছে। আর এখানে মোটরসাইকেল চালানো কিন্তু একদমই সহজ না। দেখেন ওরা প্রতিদিন আসা যাওয়া করে, তারপরেও আমরা পড়ে গেলাম। এই গাছটা অতিক্রম করার সময় আমরা দুজনই পড়ে গিয়েছিলাম, মোটামুটি আমি ভিজে গেছি। আমাদের পড়ে যাওয়া দেখে ওরা সাহসই করলো না এখান থেকে ওরা চালিয়ে আসবে। তারপর আমার যে বাইক চালাচ্ছিল, সে ওই বাইকটা এখান থেকে পার করে দিল। এরই মাঝে দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গা মিনি সুইজারল্যান্ডে। কুয়াকাটা এসে শুধু সমুদ্র সৈকত দেখেই ফিরে যাবেন না, কারণ এখানেই আছে এমন এক সুন্দর জায়গা যেটাকে অনেকেই ভালোবেসে নাম দিয়েছে মিনি সুইজারল্যান্ড। চারপাশে সবুজ প্রকৃতি, খোলা আকাশ আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা সত্যিই মন ভালো করে দেওয়ার মতো। কুয়াকাটা এলে এই জায়গাটা ঘুরে দেখতে ভুলবেন না। গেছিলাম আট্রেলে। কইরা হ্যাঁ আমি এই যে এখানে ডাব, পানি এবং স্ন্যাক্সও আপনারা পেয়ে যাবেন।
কুয়াকাটার মিনি সুইজারল্যান্ডের সুন্দর প্রকৃতি উপভোগ করার পর এবার আমাদের যাত্রা আরও কিছুটা অ্যাডভেঞ্চারের দিকে। এরপরে আমরা দেখব লাল কাঁকড়ার চর, ঝিনুক, নৌকায় বাইক নিয়ে নদী পার হওয়া। সঙ্গে থাকুন, আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন। আমাদের দিকে আমরা এখন এই যে মোটরসাইকেল এই নৌকাতে উঠাইলাম। এই ছোট একটা ঘর, এটা হলো শান্তির ঘর, কিন্তু এটা একটা ব্যান। এই যে জিনো, এক পাশে সাগর, সাগরের পাশে হলো ডাল বিক্রি করতেছে। আকাশটা কড়া কড়া আকাশ।